নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, অফিস ডে। তো আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি, যেমন প্রত্যেক দিনই সাইডে যাই। তো আজকে ওই সাইডটা ফার্স্টে এসে দেন আমার এই সাইডটাতে এসেছি, কারণ ওই সাইডটাতে কিছু একটা প্রবলেম হয়েছিল, তাই জন্য সকালবেলাতে যেতে হয়েছিল আর কি। এই সাইডটাতে অনেকক্ষণ থাকতে হলো, থেকে তারপরে এই সাইডে এলাম। আর কাল থেকে তো আবহাওয়াটা একটু হাওয়া দিচ্ছে ভালো রকমই। এখানে এই সময় হাওয়া দিচ্ছে না, বাট হাওয়া তো এই জায়গায় হাওয়া দিলে এত ভালো লাগে। তো যাই হোক, চলো সাইডটাতে ঢুকি আগে। আর আগের দিন দেখেছো তোমরা ভিডিওতে যে আমার একটা টাইপিং পর্যন্ত হয়ে গেছিলো, আর এই ব্রিকওয়ার্কটা ওরা 2-3 দিনে এটাই টেনে দিয়েছে। কারণ হচ্ছে যে এখানে 2-3 জন বা তারও 3 জন মিস্ত্রি কাজ করেছে, তার সাথে লেবার আছে, তাই ব্রিকওয়ার্কটা একদমই তাড়াতাড়ি করে ফেলেছে। আর মাঝে যে গ্যাপগুলো দেখছো এগুলো হচ্ছে কলামের জন্য, এই জায়গাগুলো কলাম করা হবে। আগে ব্রিকওয়ার্কটা করে নিয়ে এটা করলে সুবিধা হয়। আর এইখানে তার মধ্যে একজন এই কাকা চলে এসেছিলো। এ হচ্ছে আমাদের শান্তেরাসের কাজ করছিল, যেই জায়গাটা আমাদের এই ঘরটা, ঘরের যে কাজটা করতে হয়েছে এই বাঁদিকের ঘরটা, সেটাই আর কি। আর এখানে আমার যে ড্রাইভার কাকু থাকে, সে চাবিটা নিয়ে গেল আমার কাছ থেকে। সে আর কি এই বোর্ডটা নিয়ে যাবে, তার কি কাজে লাগবে। ও আমার পাশে বসে থাকে অ্যাকচুয়ালি। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা গাড়িটা নিয়ে এদিকে এলাম। এটা তখন আমরা সল্টলেকে চলে এসেছি নিউ টাউন থেকে। তো এখানে পাশে একটা শিব মন্দির আছে, আর শিব মন্দিরের পাশে এই কলকাতা পুলিশের ক্যান্টিনটা আছে। ক্যান্টিনটা নতুন হয়েছে, এটা হচ্ছে 4th ব্যাটালিয়ন বলে, মানে এখানে সবাই আর কি পুলিশের লোকেরা থাকে কোয়ার্টারে। তাছাড়া আরও বিভিন্ন কাজকর্ম হয়। তো এর পাশেই ক্যান্টিন, আগে এটা ছিল না, বাট এটা রিসেন্ট খুলেছে। তো আমরা এখানে একটু চা খেয়েছিলাম কেমন করে। আর এখানে সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, মোটামুটি খাবার ভালোই পাওয়া যায়। পাশে যেহেতু পুলিশরা থাকে, তাই এটা প্রত্যেকটা দিন ওপেনই থাকে। আর এই যে পাশে শিব মন্দিরটা দেখছো, এটা যখন আমি আগে কেষ্টপুরে থাকতাম, ওখানে থেকে এসে আমি পুজো দিতাম। কেষ্টপুর থেকে এটা বেশিক্ষণ নয়, বাই ওয়াকিং আসা যায়, টাইম লাগে 20-25 মিনিট, বাট হেঁটে আসা যায়। শীতকালের দিনে অসুবিধা হয় না। এই শিব মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত মন্দির। এখানে নাকি আগে অনেক কিছু করার চেষ্টা করেছিল, বাট হয়নি। তো আলটিমেটলি এখানে শিব মন্দিরই হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকে আসে, লোকজনেরা আসে, পুজো দিতে আসে। আর এইটা ছিল সেদিন সোমবার, তাই এত ভিড়। আর এইখানে যে দেখছো বাদিকে গিয়ে এই যে এত লোক, এখানে হচ্ছে প্রত্যেকটা জন যারা যারা খাবার নিয়ে আসে, তো এখানে খাবার দেয়। এই যখন দেখছো না, একজন দিদি খাবার দিচ্ছে আর কি, এখানে সবাই থাকে। আর আরেকজন দেখলে বিস্কুট নিয়ে আসে, এরকমই এতটা করেই নিয়ে আসে। আর এই যে লোকজন থাকে সবাই মারপিট করছে, আর এই কাকু বলছেন একটু লাইন দাও, লাইন দাও। তো এই আর কি, এই জায়গাটা খুবই জাগ্রত মন্দির। তো ওখান থেকে এসে আমি লাবণী চলে এসেছিলাম। আর এরা আমাকে দেখতে পেয়েই, আমি গাড়িটা ওখানে রেখে ওরা আমাকে দেখতে পেয়েছে, দেখে আমার পিছু পিছু এতটা চলে এসেছে। আমার কাছে তখন বিস্কুট ছিল না। তো আগে ওরা গেটের বাইরেই থাকতো, কিন্তু এখন এই অবধি চলে এসেছে। আর এ তো খুব আদুরে, একে এই আদর ছাড়া কিচ্ছু বোঝে না, একদম পায়ের কাছে বসেই পড়েছে। তো কিছু বিস্কুট আমি উপর থেকে গিয়ে কিছু বিস্কুট নিয়ে এলাম। বিস্কুট বলতে আমার কাছে মেরি বিস্কুটই ছিল তখন, তো মেরি বিস্কুটই নিয়ে এলাম, আর কি ওদেরকে দিলাম আর কি। এই আস্তে আস্তে বাইরে নিয়ে আসছিলাম, কারণ ওদেরকে আমি নিয়ে গেলে ওরা এবার সিঁড়ি অবধি আমার সাথে উঠে চলে যাবে। যাই হোক, দিতে এই কুকুরটা দেখছো, এ খুব চঞ্চল। একে হাতে করে দিতে যাই, এ কখন আমার আঙুলটাই ওর মুখের মধ্যে ভরে নেবে, তাই জন্য একটু ভয় লাগে। আর এ দেখছো, এ অ্যাকচুয়ালি বাঁদিকে যে কুকুরটা আছে, এ অ্যাকচুয়ালি খুব শান্ত। একে আস্তে করে দিলে ও খুব আস্তেভাবে খাবার নেয়। আর একজনও আছে, তাকে আমি 1-2 দিন দেখতে পাচ্ছি না, ও ব্ল্যাক কালারে। ওই যখন এই আমার হাত থেকে খাবারটা নিল। যাই হোক, এদেরকে দিয়ে আমি সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলাম। আমার ব্রেকফাস্টে এই যে ব্রেডটা ছিল, তার মধ্যে আমি একটু পিনাট বাটার লাগিয়ে নিয়েছিলাম। এটা সুগার ফ্রি পাওয়া যায়, ক্রাঞ্চি পিনাট বাটারটা, তার সাথে দুধ। এই পাউরুটিগুলো খেতে আগেই বলেছি আমার একটু খেতে ভালো লাগে, বাট এটা প্রত্যেক দিন খাই না, কারণ এর মধ্যে একটু মিষ্টি ভাবটা থাকে বলে। বাট মাঝে মাঝে এটা খেতে ভালো লাগে। যাই হোক, এই আর কি, এগুলো করে আমি কাজে বসে গিয়েছিলাম। আর আমি সেদিন বলেছিলাম আলু পোস্ত করবো, যেহেতু আমার আলু পোস্ত খেতে ইচ্ছা করছিল, আর সাহেবও বলছিল আলু পোস্ত খাবে। আর পোস্ত বা আলু পোস্ত এগুলো কিছু হলে আমিই করি, আমার করতেও ভালো লাগে। আর ধানে দিয়ে ওরা তেমনভাবে ঠিক ভালো আমার পছন্দ হয় না বলে আমি এটা নিজে করি। যাই হোক, ওখান থেকে করে আমি একবার সাইডে আমাকে আসতেই হয়েছিল। তো সাইডে এসে একবার দেখছিলাম, এটা হচ্ছে নিউটাউন স্কুলের কাছাকাছি যে সাইডটা, তো সেই সাইডটা দেখে নিচ্ছিলাম। ওখানে ওরা নিচে প্লাস্টারের কাজ করছিল, উপরে ছাদের কলামের কাজ হচ্ছে আর কি। এই আর কি, তার সাথে কাজগুলো চলছিল।
যাই হোক, বাড়ি ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খেতেও বসে গেছিলাম। সেদিন রান্না হয়েছিল মোচার তরকারি, ডাল আর উচ্ছে আলু সিদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, আর আমার তো পোস্ত ছিলই। তো এই এত কিছু সবজি মানে তরকারি আমার সবসময় খেতে ভালো লাগে না। আমি সেদিন একটু ভাতের মধ্যে ঘি নিয়ে নিয়েছিলাম। ঘি অ্যাকচুয়ালি বাড়ি থেকেই মা আমাকে করে দেয়, তো সেই ঘিটাই আমি নিয়ে আসি। আর এই উচ্ছে আলু ভাতে ছিল, ঢ্যাঁড়স ভাজা ছিল, আর ডাল ছিল, পোস্ত তো ছিলই। যাই হোক, এই করে বিকালবেলায় যখন উঠেছি, মানে সন্ধেবেলায় যখন সন্ধে হয়ে গেছে, তখন সাহেব জাস্ট ঘরে ঢুকলো, আর তখনই হালকা হালকা বৃষ্টি আরম্ভ হলো আর কি। তো সেদিন থেকে অ্যাকচুয়ালি বৃষ্টিটা আরম্ভ হলো, তখনও পড়েনি, বাট একটু পরে ওরা পড়া আরম্ভ হয়েছিল। তো সাহেবকে ক্যান্টিন থেকে আমি একটু চা আনতে বলেছিলাম, তো ও ক্যান্টিন থেকে এই চাটা এনেছে, আর এই একটা তেল এনেছে, আর এই ডিটারজেন্টটা এনেছে, আর একটা হচ্ছে কলগেট এনেছে। ও যায়নি, ও কাউকে বলে দিয়েছিল, তো এনে দিয়েছিল আর কি। সাহেব যেহেতু মানে আরক্ষ ভবনে কাজ করে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং ডিপার্টমেন্টের মধ্যে, তাই এই ক্যান্টিন থেকেও জিনিসগুলো পায়। তো আমি বিলটা এই কারণেই দেখালাম, আগে ওরা জিএসটি দিত না, এখন ওরা জিএসটি দেয়, কিন্তু সেখানেও আমাদের 50% অফ দেয়। তো সব মিলিয়ে যেহেতু ক্যান্টিন, তাই দামটা অনেকটা এমনি দোকানের থেকে কিছুটা, অনেকটা বলবো না, কিছুটা কম হয়। তো এই আর কি। তো এগুলো সব কিছু রেখে আমি যে জামা কাপড়গুলো সব কেচেছিল আজকে দিদি আঙ্কেল এখানে রেখে গিয়েছিল, তো আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করছিলাম, বিছানার চাদরটাও ছিল, সেগুলো ভাঁজ করছিলাম। আর তখন বৃষ্টিটা এত জোরে নেমে গেছে, তো আমার হঠাৎ করে মনে পড়েছে আর কি, গাড়ির কাঁচটা একটু হলেও খোলা আছে। কারণ আমাদের এখানে লাবণীতে কোনো গাড়ির শেড থাকে না, কোনো গাড়িরই না। তাই জন্য এত গরম পড়েছিল, আমি একটু করে কাঁচটা খুলে রাখি, যাতে ভিতরে ভাপটা একটু হলেও বেরোতে পারে, যখনই আর কি গাড়িটা আমি ওখানে রেখে আসি। তো সেই জন্য নিচে ওটা হুট করে গেছিলাম আর কি গাড়ির কাঁচটা বন্ধ করতে। আর এতটাই জোর বৃষ্টি পড়ছে যে ছাতা নিয়ে যাওয়ার পরেও যেমন আর কি ভিজে যায়, তো সেটা ভিজে গেছিলাম। তো ওখান থেকে তো গাড়ির কাজটা ইয়ে করে এসে উপরে এসে এই আম পানার একটা শরবত ছিল, যেটা আমার আজকে খাওয়া হয়নি, তো ওটাই সাহেবকে একটু দিয়েছি। সাহেবই একটু নিয়েছিল আর আমি একটু নিয়েছিলাম আর কি, মানে 1 কাপ করে। আর এই কেকটা আনা ছিল, তো কেকটা বললে যে খাবে। আর তার সাথে এই বিস্কুটগুলো দেখছো ডার্ক ফ্যান্টাসির, এগুলো আমি এমনি 3-4 প্যাকেট বড় বড় প্যাকেটই কিনে রাখি। আমি মাঝে মাঝে একটা করে খাই, সাহেব নিয়ে যায় অফিসে, আর তাছাড়া এমনি বাড়িতে একটা দুটো কেউ খেলো, তারপরে আমি বাড়ির জন্য নিয়ে যাই। আর এই বডি স্ক্রাবটা আজকে বের করেছি, এটা ইউজ করা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি এম ক্যাফেনে বডি স্ক্রাবটা ইউজ করি, তো ওটা এখনও শেষ হয়নি বলে এটা মানে এটা বের করিনি, বাট এটা বের করলাম, এবার এটাকে ইউজ করবো বলে, কারণ এটারও ডেট এবার এক্সপায়ার করে যাবে, না হলে সময় আর শেষ করতে পারবো না। যাই হোক, এইটাই আর কি ছিল। আরও চায়ের সাথে এই কেকটাও সেদিন আনা ছিল, ফ্রিজে আনা ছিল, এটাকে খাওয়া হয়নি। আর এই যে বাদামগুলো দেখছো না, এই বাদামগুলো খেতে আমার খুব ভালো লাগে। এগুলো ট্রেনে পাওয়া যায়, তো কেউ যদি আসে আমি তাকে আনতে বলি। আর এই একটা পার্সেল এসেছিলো, এর মধ্যে আর কি আমার মাথার ওই অয়েল বা তার সাথে হেয়ারের কিছু জিনিসপত্র ছিল, সেটাই আর কি। এই পার্সেলটার মধ্যে কী ছিল সেটার আর ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি আমি আয়ুর্বেদিক হেয়ার অয়েল কিছু ইউজ করি, যেহেতু আমার এমনই কাজ, মানে সিমেন্ট বালি বা এর মধ্যেই কাজ আর কি, কনস্ট্রাকশানে, তাই মানে প্রচুর ধুলোবালি মাথার মধ্যে পড়ে, তাই এটা একটু চেষ্টা করি চুলটাকে ভালো রাখার, কিন্তু রাখার যায় না, কারণ বুঝতেই পারছো সিমেন্টের যে পলিউশনটা থাকে। যাই হোক, ওই জিনিসগুলোই ছিল। আর এগুলো করতে এত জোরে হাওয়া দিয়েছে, এই দরজাটা লাগানো ছিল না, তো হঠাৎ করে মাথায় এসে লাগে, মানে কপালে এসে লাগে, একটুর জন্য ব্যথা করছিল, পরে ঠিক হয়ে যায়। আর সন্ধ্যাবেলায় এই কাজে বসতে মানে কাজ করতে করতে অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে যায়, কারণ আমাদের অফিসটা যেহেতু এখনও তৈরি হয়নি, তাই অফিসের কাজগুলো আমাকে বাড়িতেই করতে হয়। অফিসটা তৈরি হয়ে গেলে আশা করি আর বাড়িতে এই কাজগুলো টেনে আনতে হবে না, সেটা অফিসে বসেই হয়ে যাবে কাজগুলো। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও, মানে সারাদিন কী করেছি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার যে ভিডিওটা শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারো। আর আমার ইউটিউবের যে পেজটা আছে, সেই পেজের লিঙ্কটা আমার গ্রুপে ভিডিওর ওপরেই দেওয়া থাকে ডেসক্রিপশানে, তো চাইলে সেটা সাবস্ক্রাইব করে দিও।